পোল্যান্ড শহরে রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছি, খুবই ভালো লাগছে। দিনটা খুব চমৎকার গেছে, রাতটা আশা করি খুব দারুণ হবে। এখন আছি বাসে গিদান সিটিতে। আমরা যাবো একটি মনোরম পরিবেশে ঘুরতে, আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। খুবই ভালো জায়গাটি, বিশেষ করে পোল্যান্ড দেশটা আসলে মনোরম। আর এখানে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে মনোরম পরিবেশ, যার বলার বাইরে। যারা পোল্যান্ডে আছেন একমাত্র তারাই জানেন এখানের কালচার কীরকম। খুবই শান্তশিষ্ট এবং সবাই খুব ভদ্র স্বভাবের, স্বাভাবিক জীবনযাপন করে সবাই, খুবই মিশুক। আমাদের বাস জার্নি শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমাদের বাস জার্নি শেষ হয়ে যাবে, তখন আমরা আবার নতুন করে সামনে আসতেছি। আপাতত হোল্ড করলাম। আমাদের বাস জার্নি শেষ এখানেই, এখন বাস থেকে আমরা নামবো। এখন আমাদের রাস্তা হচ্ছে ট্রেন জার্নি, ট্রেনের উদ্দেশ্যে সামনের দিকে এগোচ্ছি। সামনে হচ্ছে গিদিনিয়া গ্রোভনা রেল স্টেশন, ওটা এই সিটির মেন স্টেশন। এখান থেকে যে কোনো সিটিতে যে কোনো দেশে ভ্রমণ করা যায় খুব সহজে, সেটা হোক জার্মানি, সেটা হোক ফ্রান্স, ইতালি, পর্তুগাল, যে কোনো দেশে যাওয়া যাবে। এই হচ্ছে গিদিনিয়া গ্লোবনা রেলওয়ে স্টেশন সেন্ট্রাল। এটা হচ্ছে আমরা যেটা বাংলায় বলি জংশন। এখানে সকল প্রকার ট্রেন এসে দাঁড়ায়, যে কোনো সিটির ট্রেন। যেখানে একটা বাস যাচ্ছে, এটা হচ্ছে ফ্লিক্স বাস। এই বাসটা সব দেশের সাথে কানেক্টেড, ইউরোপের 27টা দেশের মধ্যে এটা কানেক্টেড এই বাসটা। আমরা এখন স্টেশনে যাচ্ছি, টিকিট কাটবো, তারপর ট্রেন জার্নি শুরু হবে। এটা হচ্ছে গিদিনিয়া গ্লোবনা। আমরা স্টেশনে ঢুকে গেছি। আমাদের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। আমরা শেষমেশ ট্রেনে উঠে পড়েছি। খুব জার্নি ঘুরতে হয়েছে, অনেকখানি দূর দিয়েছি সময়ের অভাবে। আমার মাথা করে